নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ, সঙ্গে রয়েছি আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে। ইতিহাসের দিকে তাকিয়ে যদি প্রশ্ন করা হয় এই বাংলাদেশে কালী পুজোর সূচনা কার হাত ধরে হয়েছিল বা মা কালীর এই রূপই বা কিভাবে জানলেন সাধক, তাহলে একটাই নাম শোনা যায়, তিনি হলেন কৃষ্ণানন্দ আগম বাগীশ। আর কয়েকদিন পর কালী পুজো। এবছর সোমবার 20 অক্টোবর কার্তিক অমাবস্যা তিথিতে পড়েছে মায়ের আরাধনার শুভ মুহূর্ত। বর্তমানে ঘরে ঘরে পূজিতা হন দেবী কালিকা, অথচ একসময় দেবী ছিলেন এক শ্রেণীর কাপালিকের কুক্ষিগত সম্পদ। শ্রী চৈতন্য সমসাময়িক কাপালি টোলাগুলির কর্মকাণ্ড এমনই প্রমাণ রেখে গিয়েছে। কিন্তু তাদের হাত থেকে দেবীকে মুক্ত করে বাঙালির ঘরে প্রতিষ্ঠা করেছিলেন সাধক শ্রেষ্ঠ কৃষ্ণানন্দ আগম বাগীশ। লড়াইটা সহজ ছিল না মোটেও। কি ঘটেছিল চলুন জেনে নেওয়া যাক। চৈতন্য পরবর্তী সময়কাল থেকেই নবদ্বীপ ছিল শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের ভূমি। শাক্ত সাধনার বেশ চল ছিল সেখানে। সেখানে দেবী কালীর আরাধনা করতেন তান্ত্রিক ও কাপালিকেরা। সেই দেবীকে তারা সাধারণ মানুষের নাগালের বাইরে রেখেছিলেন। এই সময় সাধারণ কাপালিকদের কর্মকাণ্ড ছিল বিভীষিকাময়। ফলে সাধারণ মানুষ ভয় মিশ্রিত ভক্তিতে দূর থেকেই দেবীকে দেখেছে। কোনোদিন আর ভক্তির আবেশে ঘরের মা বলে ডাকার সাহস করে উঠতে পারেননি। সপ্তদশ শতকের কথা। কাপালি টোলাগুলির অশাস্ত্রীয় কার্যকলাপের বিরুদ্ধে লড়াই শুরু করলেন কৃষ্ণানন্দ। কাজটা মোটেই সহজ ছিল না। একদিকে যখন সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে কাপালিকেরা, ঠিক তখনই ভয়াল দেবী থেকে আদরণীয়া মাকে ঘরে প্রতিষ্ঠার জন্য ব্যস্ত হয়ে পড়লেন কৃষ্ণানন্দ। তন্ত্রসার পুঁথি রচনায় নিজেকে বিভোর রাখলেন। সেই সময় শুদ্ধচারে তন্ত্র সাধনা প্রতিষ্ঠিত করে ঘরে ঘরে শক্তি আরাধনা প্রবর্তন করার জন্য কৃত সংকল্প হলেন তিনি। কিন্তু দেবীকে আকার দিতে কালীযন্ত্রের বদলে প্রতিমা প্রয়োজন পড়বে। সেই রূপ যে ভয়াল নয়, তিনি যে বাঙালির ঘরেরই মা, তা সকলকে বোঝানো দরকার। কিভাবে কৃষ্ণানন্দ দেবীকে সাকার রূপ দিয়েছিলেন তা নিয়ে নানা গল্প রয়েছে, তবে সবচেয়ে প্রচলিত যেটি তা বড় রোমাঞ্চকর। কথিত আছে রাতভর মায়ের নাম স্মরণ করে সকালে কৃষ্ণানন্দ গঙ্গা স্নানে যাচ্ছিলেন। তখনও দিনের ব্যস্ততা শুরু হয়নি, ব্রাহ্ম মুহূর্তের পূর্ব মুহূর্ত। অন্তজ পল্লী দিয়ে পথ চলার সময় আগম বাগীশ দেখলেন এক কিশোরী মাটির দেওয়ালে ঘুঁটে দিচ্ছে। মেয়েটির গাত্রবর্ণ ঘোর কৃষ্ণ, কেশরাজি কোমর স্পর্শ করেছে, পরনের বস্ত্র অসংলগ্ন। আচমকাই কৃষ্ণানন্দকে দেখে লজ্জায় জিভ কাটল মেয়েটি। তা দেখে কৃষ্ণানন্দের সারা শরীর শিহরিত হল। এই চিত্রটি তার মনে গেঁথে গেল। মানুষ পটে আঁকা এই ছবিটিকেই গঙ্গা মাটিতে মায়ের রূপ দিলেন তিনি। বাংলার ঘরে ঘরে শুরু হল মূর্তিরূপে দেবী কালীর আরাধনা। করাল বদনা ভয়াল দেবী ধীরে ধীরে হয়ে উঠলেন বাঙালির আদরণীয়া এবং মঙ্গলময়ী মূর্তি। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার কালী পুজো। কালী পুজো বা অমাবস্যার আগের দিনটিতে পালিত হয় ভূত চতুর্দশী। এই দিন নাকি ভূত পেতনির দল ঘুরে বেড়ায়। কিন্তু জানেন কি কেন পালন করা হয় ভূত চতুর্দশী? আসলে কি ভূতের দেখা মেলে এই দিনে? প্রতি বছর কালী পুজো বা অমাবস্যার আগের দিনটিতে পালিত হয় ভূত চতুর্দশী। মা ঠাকুমার কাছে গল্প শোনা এই দিন দুপুর থেকে সারা রাত ঘুরে বেড়ায় নাকি ভূত পেতনির দল। একা বাচ্চাদের দেখতে পেলেই ঘাড় নাকি মটকে দেবে, আর সেই ভয়ে বাচ্চারা এককালে দুপুরে খেলতে বের হতো না। সন্ধ্যায় চুপটি করে বসে থাকতো কোনো বড়দের গা ঘেঁষে। তবে গেম আর মোবাইলের যুগে সেই সব ভূত প্রেতের দল আজ উধাও। সত্যি কি এই দিনে বাতাসে ঘুরে বেড়ায় ভূত পেতনির দল? একা একা ঘুরলেই কি ঘাড়ে চেপে বসে অশরীরী আত্মারা? কি রয়েছে ভূতে বিশ্বাস করার নেপথ্যে? কেন পালন করা হয় ভূত চতুর্দশী? ভূত চতুর্দশী মূলত দুটি কারণে পালন করা হয়। একটি হলো অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়, এবং অন্যটি হলো পরলোকগত পিতৃপুরুষদের স্মরণ করা।
কথিত রয়েছে কার্তিক মাসের এই তিথিতে শ্রীকৃষ্ণ বধ করেছিলেন নরকাসুরকে। মনে করা হয় নরকাসুর রূপী রাজা বলি প্রত্যেক বছর ভূত চতুর্দশীর দিন অসংখ্য ভূত প্রেত নিয়ে মর্তে নেমে আসেন মায়ের পুজো দিতে। ঠিক এই কারণেই ভূত চতুর্দশীর অপর নাম নরক চতুর্দশী। কারো কারো মতে এই দিন জমকে প্রদীপ জ্বালিয়ে পুজো করা হয়, যা নরকের যন্ত্রণা থেকে মুক্তি দেয় বলে বিশ্বাস করা হয়। একটি মতে দেবী কালী চামুণ্ডা রূপে 14 ভূতকে সঙ্গে নিয়ে এসে অশুভ শক্তিকে দূর করেন। পশ্চিম ও দক্ষিণ ভারতে এই তিথিটি নরক চতুর্দশী নামেও পরিচিত। এছাড়াও কোথাও কোথাও ছোট দিওয়ালি, রূপ চৌদাস, নরকা চৌদাস, রূপ চতুর্দশী বা নরক পুজো নামেও পরিচিত। দৈত্যরাজ বলি দমন। দৈত্যরাজ বলি স্বর্গ, মর্ত ও পাতাল দখল করলে অসুররা সবার উপরে অত্যাচার শুরু করে। বলিকে থামানোর জন্য ভগবান বিষ্ণু বামন অবতারে বলির কাছে 3 পা জমি চাইলেন। দৈত্যরাজ এতে রাজি হলেন। বামনাবতার 2 পা স্বর্গ ও মর্তে দিলেন। এরপর নাভি থেকে বের হওয়া 3য় পা বলির মাথায় দিয়ে তাকে পাতালে পাঠিয়ে দিলেন। নিজের কথা রাখায় ও তাকে চিনেও দান দেওয়ায় বামন রূপী বিষ্ণু বলিকে প্রতি বছর পৃথিবীতে পুজো পাওয়ার আশীর্বাদ করলেন। এরপর থেকেই কালী পুজোর আগের রাতে রাজা বলি পাতাল থেকে পৃথিবীতে পুজো নিতে আসেন। তার সঙ্গে সশস্ত্র ভূত, প্রেতাত্মা এবং অশরীরী এ সময় আসে। নরকাসুর বধ। নরকাসুর নামে একটি রাক্ষস ছিল এবং সে পৃথিবীতে মানুষের উপর অত্যাচার করছিল। সে 16,000 গোপীকে বন্দী করেছিল। তারা সকলেই কৃষ্ণের কাছে রাক্ষসকে হত্যা করার জন্য প্রার্থনা করেছিলেন। নরকাসুর ব্রহ্মার কাছ থেকে একটি বর পেয়েছিলেন যে তিনি কেবল তার মায়ের দ্বারাই নিহত হতে পারবেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ তার স্ত্রী সত্যভামা সহ সমস্ত মেয়েদের উদ্ধার করতে চান, কারণ সত্যভামা পূর্বজন্মে তার মা ছিলেন। চতুর্দশীর এই দিনে তারা রাক্ষসকে বধ করে সকলকে রক্ষা করেছিলেন। হাই নিউজ নেটওয়ার্ক। চিংড়ি মাছ, কচুরমুখী, এঁচড় দিয়ে মাটির হাঁড়িতে ভোগ রান্না করে মাকে নিবেদন করা হয়, দেওয়া হয় পশু বলিও। উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার ইছামতির পারে সংগ্রামপুরের কালীবাড়ি। প্রায় 526 বছরের প্রাচীন এই মন্দির। রাজা কৃষ্ণচন্দ্র বাংলাদেশে বাণিজ্য করতে গিয়ে সংগ্রামপুরে বিশ্রাম নিয়েছিলেন, আর সেখান থেকেই মাকে প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগী হন। ভারত বাংলাদেশ সীমান্তে সংগ্রামপুর কালী মন্দির, যার সঙ্গে প্রাচীন ইতিহাস সংস্কৃতি জড়িয়ে রয়েছে। স্বপ্নাদেশ পেয়ে একচালা মাটির ঘরে প্রথমে ঘটে পুজো শুরু হয়, তারপর তৈরি হয় প্রতিমা। রাজা সংগ্রাম সিং এর নাম অনুযায়ী সংগ্রামপুর কালীবাড়ির নাম আজও বিখ্যাত। 12 ভূঁইয়ার এক ভূঁইয়া জমিদারদের বাস ছিল এই সংগ্রামপুরে। প্রায় 526 বছরের পুরনো এই মন্দির আজও 2 বাংলার মানুষের কাছে সম্প্রীতির বার্তা বহন করে চলেছে। বাংলাদেশ থেকেও প্রচুর ভক্তরা আসেন এই মন্দিরে কালী পুজোর দিন। ভক্তদের কথাই এখানে আসলে তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়, তাই সেই বিশ্বাসের উপর মন্দিরে প্রত্যেক দিনই ভক্তদের ঢল নামে। সেবায়েত শিবু চক্রবর্তীর কথায় পুরনো নিয়ম নীতি মেনেই আজও চলে মায়ের পুজো, দেওয়া হয় মায়ের ভোগও। শ্যামা পুজোর দিন মায়ের বিশেষ, প্রতিদিনই আমাদের মায়ের ভোগ হয়, অন্নভোগ প্রতিদিন মায়ের হয়। শ্যামা পুজোর দিন মায়ের ভোগ হয় মাটির হাঁড়িতে করে কচুরমুখী, ইঁচড়, চিংড়ি মাছ দিয়ে একটা ব্যঞ্জন মানে তরকারি, পরমান্ন, সাদা ভাত আর মটর ডাল। ইছামতি নদীর মৎস্যজীবীদের জালে ওঠা চিংড়ি মাছ, কচুরমুখী, এঁচড় দিয়ে মাটির হাঁড়িতে ভোগ রান্না করে নিবেদন করা হয় মাকে। কালী পুজোর দিন পশু বলিরও রীতি রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। সত্তর বছরেরও বেশি সময় ধরে ছাগের রক্তের বদলে মানব রক্তেই তুষ্ট হয়ে আসছেন হাওড়ার বাগনান থানা এলাকার আগনশির ভুয়েরা গ্রামের চক্রবর্তী পরিবারের দেবী কালিকা। কিন্তু কেন, কি এই কারণ? 70 বছরেরও বেশি সময় ধরে ছাগের রক্তের বদলে মানব রক্তেই তুষ্ট হয়ে আসছেন
হাওড়ার বাগনান থানা এলাকার আগুনশির ভুয়েরা গ্রামের চক্রবর্তী পরিবারের দেবী কালিকা। কিন্তু কেন, কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গিয়েছে চক্রবর্তী পরিবারের তৎকালীন এক পুজো উদ্যোক্তা যুবকের নরম মনের নাছোড় মনোভাব। নাম যুগল চক্রবর্তী। 130 বছর ধরে চলে আসা পারিবারিক প্রথাকে উড়িয়ে দিয়ে বন্ধ করেছিলেন ছাগ বলি। নিজেদের পুণ্য অর্জনের জন্য, পাপ ক্ষয়ের জন্য কেন এক অবলা জীবের রক্ত ঝরবে? যদি রুধিরেই দেবী তুষ্ট হন তাহলে নিজেরাই রক্ত দেব, এই বলে প্রথম বুক চিরে রক্ত দিয়েছিলেন তিনি। তাই উৎসর্গ করা হয়েছিল দেবীকে। সেই প্রথা আজও চলে আসছে চক্রবর্তী পরিবারে। পরিবারের বয়োজ্যেষ্ঠ পুরুষ আজও বলির সময় নিজের বুক চিরে রক্ত দেন। তারপর নিয়ম মেনে আখ, লাউ ইত্যাদি বলি হয় বলে জানিয়েছেন প্রয়াত যুগল চক্রবর্তীর পুত্র শঙ্কর চক্রবর্তী, যিনি এখন এই পরিবারের বয়োজ্যেষ্ঠ। আমাদের পুজো প্রথম হয় 1806 খ্রিস্টাব্দে। 1806 খ্রিস্টাব্দে প্রথম পুজো হয় এবং এই যে মায়ের পুজো, সোমনাথের মা আবির্ভূত হয়েছিলেন এখানে। আমাদের এই বাড়ি, এই যে মন্দির আছে, এই মন্দির থেকে 2-1টা বাড়ি পরেই ঘটে পুজো হয়। তার পরের বছর থেকে মূর্তি পুজো আরম্ভ হয় আর বলি আরম্ভ হয়। কিন্তু বলি তো বেশ ভালোই চলে আসছিল, লোকজনও প্রচুর আসতেন। কিন্তু বাবার যখন বয়স প্রায় মানে আমি তখন খুবই ছোট, আমার তখন বয়স হয়তো 2 বছর এরকম একটা হবে। তা বাবার তখন বয়স হয়তো 24-25 হবে। তখন তিনি ওই ছাগলের চিৎকার, সেই কান্না, সেই মায়া মমতা দেখে সেই ছাগলকে আঁকড়ে ধরেন যে না, এই ছাগলকে বলি দেওয়া যাবে না, তার বদলে আমাকে বলি দিতে হবে, আর তাহলে আমার বুকে রক্ত দিতে হবে বলে দিয়ে তখন ব্রাহ্মণ ঠাকুর তাদের সমঝোতা করে দেন এবং বলির বন্ধের আদেশ দিয়ে ওই সেই থেকেই বাবার বুকে চিরে রক্ত দিয়ে পুজো হতো। মহা ধুমধামে এবছরও দীপান্বিতা কালী পুজোয় মেতে উঠবে চক্রবর্তী পরিবারের প্রাঙ্গণ। আর মুখে মুখে ঘুরবে ছাগ বলি বন্ধের উদ্যোগে যুগল চক্রবর্তীর কথা। এই পুজো 200 বছরেরও প্রাচীন বলে জানা গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। বিষ্ণুপুরের মাইতো কালী নাম বিশ্বখ্যাত, কিন্তু এই নামের পিছনে রয়েছে এক লৌকিক কাহিনী। বিষ্ণুপুরের মাইতো কালী এই মন্দির বিশ্ববিখ্যাত। কিভাবে হলো মায়ের এমন নাম? এর পেছনে রয়েছে এক লৌকিক কাহিনী। জানা যায় ইংরেজি 1742 খ্রিস্টাব্দ এবং বাংলার 1149 সালে মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিত বর্গীদের একটি দলসহ বিষ্ণুপুর থেকেই সোনামুখী আসে। এখানে লুটপাট করার জন্য বাদ্যভাণ্ড সহ হর হর বোম বোম শব্দ করতে করতে রানীর বাজারের আমাদের মা কালীর মন্দিরের সামনে বর্গী দল সমবেত হয়। এখানে তখন মন্দিরের চারিদিকে গাছপালাতে পরিপূর্ণ ছিল, যার ফলে এতটাই অন্ধকার ছিল যে দিনের বেলাতেও অনেকে মন্দিরের সামনে আসতে সাহস করত না। তখন দিবা অপরাহ্ন। এই অঞ্চলের মানুষজন সকলে বর্গীদের ভয়ে নিজ নিজ ঘরে নিজেদের বন্ধ করে রাখতেন। বর্গী দল বাজনা বাজাতে বাজাতে নাচতে থাকে। তখন এক বৃদ্ধ সন্ধ্যায় দেবী মন্দিরে আলো দেবার জন্য একটি প্রদীপ নিয়ে মন্দিরে মায়ের ঘটের সামনে রেখে বলি স্থানে হাড়িকাঠের সামনে প্রণাম করছিলেন। এমন সময় বর্গী দলের সর্দার একটি খাড়া উঠিয়ে প্রণামরত বৃদ্ধকে বলি দিতে উদ্যত হন। কিন্তু মায়ের দৈব শক্তিতে ওই উদ্যত খাড়া আর নামে না, যেন পিছন থেকে কেউ টেনে রেখেছে এবং ওই ঘাতক অন্ধ হয়ে যান। তখন সেনাপতি তার সাথীদের বললেন, কেন তোমরা আমার খাড়া পেছন থেকে টেনে রেখেছ? বর্গী দল তখন উত্তর দেয়, কেউ আপনার খাড়া পেছন থেকে টেনে নেই। সর্দার বললেন, মন্দিরের প্রদীপটি এখনো জ্বলছে কিনা, আর যে বৃদ্ধ প্রণাম করছিল সে আছে কিনা। অন্যান্য বর্গীরা তার কথায় উত্তর দেয়, প্রদীপ ঠিকই জ্বলছে এবং বৃদ্ধ সেখানেই রয়েছেন। তখন সর্দার বললেন, প্রদীপের আলো আমি দেখতে পাচ্ছি না, তবে কি আমি অন্ধ হয়ে গেলাম? কোন দৈব শক্তিতে আমার খাড়া আটকানো আছে যে আমি খাড়া নামাতে পারছি না? আচ্ছা, ওই বৃদ্ধকে হত্যা না করে আটকাও এবং আমার পূর্বাবস্থা প্রাপ্তির জন্য অনুরোধ করো।
ইতিমধ্যেই ওই বৃদ্ধ প্রণাম শেষ করে উঠে সব ব্যাপার বুঝতে পারলেন। তখন সকলে ওই বৃদ্ধকে অনুরোধ করায় তিনি মন্দিরে মায়ের ঘট হতে জল নিয়ে ওই ঘাতক সর্দারের চোখে এবং সর্বাঙ্গে শান্তির জল ছিটিয়ে দিলেন। তখন সর্দার দৃষ্টিশক্তি ফিরে পায় এবং তিনি খাড়াও নামাতে পারেন। সর্দার বৃদ্ধাকে তখন বলেন, এখানে কোনো দেবতা আছেন? বৃদ্ধ তখন উত্তর দেন, মা কালী আছেন। বর্গী সর্দার বললেন, মাই তো কালী হে। তারপর বর্গী দল বাজনা বাজাতে ওই রূপেই মায়ের নাম জপ করতে থাকে এবং সোনামুখী ছেড়ে চলে যায়। তারপর থেকেই মায়ের নাম হয়ে ওঠে মাই তো কালী। চালানোর উদ্দেশ্যে আসেন, তাদেরকে দেখে এখানে স্থানীয় যারা ছিলেন তারা সব দরজা জানলা বন্ধ করে দেয়। দিনের বেলাতে আসতেই মানুষজন এখানে ভয় পেত। তখন দিবা অপরাহ্ন সন্ধ্যের সময় এসে যখন দেখলো যে কোনো একজন পুরোহিত মশাই, বৃদ্ধ পুরোহিত মশাই মায়ের কে মানে পর্ণকুটিরে সন্ধে দিচ্ছেন, এবং সন্ধে দেওয়ার পর যখন তিনি এখানে, হ্যাঁ মায়ের পুজো হতো তখন, তা তখন তালপাতা টাটের এত বড় মন্দির থাকেনি, তখন তালপাতার টাটের মন্দির ছিল। তারপর যখন মায়ের হাঁড়ি কাঠের সামনে তিনি মানে সন্ধ্যা প্রদীপ দেওয়ার পরে প্রণাম করে উঠতে গেলেন, তখন মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিত তার খড়গ নিয়ে তাকে কাটতে যায়। কিন্তু কোনো একটা দৈবিক শক্তির ফলে তার খাড়া আটকে যায় এবং তৎক্ষণাৎ তিনি অন্ধ হন। তারপর তিনি তার আশেপাশে যারা সাঙ্গপাঙ্গ ছিলেন তাদেরকে বলেন যে আমি খাড়াটা নামাতে পারছি না এবং আমি অন্ধ হয়ে গেছি, তা ওই বৃদ্ধ পুরোহিত কি এখানে আছেন? তাহলে আমি যাতে আমার আগের অবস্থায় ফিরে যেতে পারি তার কাছে অনুরোধ করো। তখন সেই বৃদ্ধ পুরোহিত সমস্ত কিছু ঘটনাটা বুঝতে পেরে মায়ের ঘটের জল তার সর্বাঙ্গে ছড়িয়ে দেয়। তখন সেই মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিত তার দৃষ্টিশক্তি ফিরে পায় এবং তাকে জিজ্ঞাসা করে যে এখানে কে আছে। তখন তিনি বলেন যে এখানে মা কালী আছে। যেহেতু মারাঠা তাই বলে মা কালী, মানে মাই তো কালী হ্যাঁ, হিন্দি ভাষী। তখন থেকেই মায়ের নাম মাই তো কালী। হাই নিউজ নেটওয়ার্ক। কালীপুজোতে সেজে উঠেছে মহারাজা কৃষ্ণচন্দ্রের সাধের সিদ্ধেশ্বরী মন্দির। বসিরহাটের ইটিনটায় এই মন্দির ঘিরে রয়েছে নানা লোককথা। কালীপুজোর রাতে ইছামতি থেকে তোলা গলদা চিংড়ি দিয়ে হয় দেবীর ভোগ। যুগ যুগ ধরেই চলে আসছে এই প্রথা। কালীপুজোর আগে সেজে উঠেছে মহারাজা কৃষ্ণচন্দ্রের সাধের সিদ্ধেশ্বরী মন্দির। বসিরহাটের ইটিনটায় এই মন্দির ঘিরে রয়েছে নানা লোককথা। কালীপুজোর রাতে ইছামতি থেকে তোলা গলদা চিংড়ি দিয়ে হয় দেবীর ভোগ। যুগ যুগ ধরেই চলে আসছে এই প্রথাটি। সিদ্ধেশ্বরী মন্দির নিয়ে নানা গল্পকথা ছড়িয়ে আছে ইটিন্ডা জুড়ে। প্রায় 400 বছর আগে কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র রায় নৌপথে যশোরের ধুমঘাট থেকে টাকি যাচ্ছিলেন। ভারত বাংলাদেশ সীমান্তের এই এলাকাটি সেই সময় ছিল বন জঙ্গলে ঘেরা। দীর্ঘ নৌযাত্রায় ক্লান্ত হয়ে বসিরহাট শহরের উত্তর পূর্ব দিকে ইছামতির পারে একটি জায়গায় রাতে বিশ্রাম করার পরিকল্পনা নেন তিনি। ভোরে ইছামতি নদীতে সূর্যোদয়ের রং দেখে আপ্লুত হয়ে পড়েন মহারাজা। তখনই সিদ্ধান্ত নেন গঞ্জ তৈরি করবেন সেখানে, নাম হবে ইটিন্ডা। পাশাপাশি সেই গ্রামে একটি কালী মন্দির তৈরিরও নির্দেশ দেন তৎকালীন টাকির জমিদার পরিবার রায়চৌধুরী। বৈশিষ্ট্য বলতে আমরা সকলেই জানি যে মহারাজা কৃষ্ণচন্দ্রের নাম আমরা সকলেই জানি। প্রায় 400 বছর আগে আমাদের শোনা কথা, কারণ আমাদের বয়স তো বেশি না, আমাদের শোনা কথা প্রায় 400 বছর আগে মহারাজা কৃষ্ণচন্দ্র যখন যশোরের থেকে যখন তিনি নৌপথে টাকিতে আসছিলেন ধুমঘাট থেকে, সেই সময় তিনি এখানে বিশ্রাম নিয়েছিলেন। ইছামতি যে নদী, এখানে বিশ্রাম নিচ্ছিলেন। সেই বিশ্রাম নেওয়াকালীন সময়ে তিনি যখন সকালবেলা এখানে ঘুম থেকে উঠে দেখলেন এখানে যে সূর্যোদয়, সেই সূর্যের যে একটা আভা, সেটা তার একটা আজগব অন্যরকম মনে হয়। এবং তিনি তখন স্বপ্নও দেখেছিলেন, এখানে জঙ্গলে ঘেরা ছিল, তিনি স্বপ্ন দেখেছিলেন যে এখানে একটা মন্দির প্রতিষ্ঠা করতে হবে। তাই তিনি টাকির যে জমিদার বাড়ি তাদেরকে বলেছিলেন যে এখানে একটা মন্দির প্রতিষ্ঠা করতে। মহারাজার ইচ্ছায় এলাকায় বনবাদার পরিষ্কার করে একদিকে যেমন গঞ্জ তৈরি হয়েছিল, অন্যদিকে তালে তাল মিলিয়ে গড়ে উঠেছিল সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। প্রাথমিকভাবে বাঁশ ও বিচালি দিয়ে তৈরি হয়েছিল সেই মন্দির। পরে বসিরহাট 1 নম্বর ব্লকের ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের ইটিন্ডা কলবাড়ি সংলগ্ন এলাকায় তৈরি হয় পাকা মন্দির। তবে ঐতিহ্য ও পুজোর পরম্পরা কিছুই যেন বদলায়নি।
শ্যামা পুজোর দিন সাধারণত কোথাও দেবীর ভোগে দেওয়া হয় খিচুড়ি, কোথাও বা নিরামিষ খাসির মাংস, কোথাও ইলিশ মাছ। কিন্তু ইটিন্ডার এই সিদ্ধেশ্বরী মন্দিরে ইছামতির গলদা চিংড়ি ছাড়া কালী মায়ের পুজো সম্পূর্ণ হয় না। যুগ যুগ ধরে মৎস্যজীবীরা ইছামতি থেকে যে গলদা চিংড়ি নিয়ে আসেন সেগুলি দেবীকে অর্পণ করা হয়, যা একরকম নজির বলা যায়। ভোগ হয় মায়ের, এই আদেশ আছে যে ইছামতির গলদা চিংড়ি দিয়ে মায়ের ভোগ করতে হবে। সে বংশ পরস্পরই হয়ে আসছে, আজ থেকে 400 বছর ধরেই এই ভোগটা চলে আসছে, প্রচলিত হয়ে আসছে, এখনো চালু আছে আমাদের। আরও গল্প, এই মন্দির থেকে 5 কিলোমিটার দূরের গ্রাম সংগ্রামপুরের দক্ষিণাকালী ইটিন্ডার সিদ্ধেশ্বরী কালী মায়ের সম্পর্কিত বোন। এক মন্দির থেকে অন্য মন্দিরে তাদের যাতায়াতের গল্প প্রচলিত। রাজা কৃষ্ণচন্দ্র উদ্বোধন করেছিল, মা এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সংগ্রামপুরের কালীবাড়ির দিক দিয়ে আসছিলেন, তা একজন জেলের গাড়িতে করে মা এসেছিলেন। তা মা এসে এখানে এই পুকুরে চান করতে নেমে গিয়ে এখানে একটা, তখন বন জঙ্গল বাদার বন ছিল, তখন এখানেই কালীবাড়িটা একটা বাংলাদেশ থেকে লোক আসে, বাংলাদেশ থেকে প্রচুর লোক আসে। এখানে দেবীর পায়ের সামনে 3টি ঘট স্থাপন করা হয়, যা একদিকে কালী, অন্যদিকে শীতলা ও চণ্ডীকে এক অনন্য রূপ দিয়েছে। একাধিক ইতিহাস, গল্পকথা ও লোককথা জড়িয়ে রেখেছে এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরকে ঘিরে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।